এস এ খালেক। বিএনপির এই নেতা ছিলেন দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি, মিরপুরের সাবেক সংসদ সদস্য। এত সব পরিচয়ের আড়ালে এস এ খালেকের রয়েছে আরেকটি বড় পরিচয়। তাকে বলা হয় মিরপুরের উন্নয়নের রূপকার। বাস্তবিক অর্থেই মিরপুরের সাবেক এই এমপি গোটা এলাকা বদলে দিয়েছেন। কেবল উন্নয়নে নয়, নীরব সমাজসেবাতেও ব্যতিক্রম একসময়ের প্রভাবশালী রাজনীতিক এস এ খালেক। এস এ খালেক রাজনীতির পাশাপাশি বড় মাপের ব্যবসায়ী ছিলেন। আবাসন, পরিবহন, নানা খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। সমাজসেবামূলক কাজেও এস এ খালেকের পরিবারের নানা পদক্ষেপ রয়েছে। গত বছর ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এস এ খালেক। একের পর এক হার্টে রিং বসেছে ডজনের বেশি। প্রায় সময়ই থাকতেন অসুস্থ। এমন অসুস্থতা নিয়ে গেল 1 জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মিরপুরের সাবেক এই এমপি। 5 জানুয়ারি সেখানে মারা গেছেন বিএনপির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই নেতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে দুপুরে এস এ খালেককে হাসপাতালে দেখে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। বিএনপির রাজনীতিতে এস এ খালেকের পথ চলা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। বিএনপিতে যোগ দেওয়ার পর 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকার 14 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 86 ও 88 সালে পরপর দুবার সংসদ নির্বাচিত হন এস এ খালেক। পরে 1996 ও 2001 সালের নির্বাচনেও বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দেশের জাদরেল আইনজীবী ও রাজনীতিক ডক্টর কামাল হোসেনও এস এ খালেকের জনপ্রিয়তার কাছে বিপুল ভোটে পরাজিত হন। মিরপুরের মানুষের কাছে এস এ খালেক অন্যতম জনপ্রিয় নেতা। সংসদ সদস্য থাকাকালে তিনি বৃহত্তর মিরপুরে যথেষ্ট উন্নয়ন করেছেন। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, গাবতলী বাসস্ট্যান্ড, বেড়িবাঁধ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এস এ খালেকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দীর্ঘ সময় ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় অনেক উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন এস এ খালেক। অন্যদিকে বড় ব্যবসায়ী হওয়ায় বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। পাশাপাশি এলাকায় ব্যক্তিগত উদ্যোগে জনকল্যাণমূলক নানা কাজ করে মানুষের স্মৃতিপটে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে বাবার পথ ধরে মানুষের কল্যাণে রাজনীতি করছেন এস এ খালেকের ছোট ছেলে আবু বকর সিদ্দিক সাজু। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়া সাজু বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতির মাঠে সক্রিয়। দলের সব কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে সব সময় সক্রিয় তরুণ এই রাজনীতিকে। দলের সব কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে সব সময় সক্রিয় তরুণ এই রাজনীতিক। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নও পান সাজু। নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য সাজু রাজনীতির পাশাপাশি বাবার ব্যবসার হালও ধরেছেন।